তারপরও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বামপন্থীরা সেই সময় মীনাক্ষী, সেই সময় সায়নদীপদা ছিল, ডিওয়াইএফআই সেক্রেটারি প্রেসিডেন্ট, কলতান এডিটর ছিল আমাদের পত্রিকার। সেই সময় তার ছাড়াও বামপন্থী অনেক বুদ্ধিজীবী থেকে শুরু করে তারা সবাই ওখানে দিনের পর দিন গিয়ে সেই আন্দোলনে যোগ দিয়ে তারপরে একটা সময় গিয়ে কোনো খবরের কাগজ, কোনো টিভি চ্যানেল সেটাকে নিয়ে খবর না করলেও খবরটা চাপা থাকেনি, খবরটা ছড়িয়ে পড়েছিল। আমি উদাহরণ হিসেবে আপনাদেরকে এটা বলছি। 29তম দিনে হঠাৎ করে বিকেলবেলা ঘটনাচক্রে আমি তখন ওখানে উপস্থিত, ধর্ণা মঞ্চে আমরা তখন সবাই কেউ না কেউ বিভিন্ন সময় থাকতাম। কলতান, মীনাক্ষী, আমাদের সায়নদীপদা থেকে শুরু করে আমাদের বহু নেতারা, ওই সময় ইন্দ্রজিৎ ঘোষ ছিলেন, আরও অনেকে সেই সময় পড়ে থাকতেন ওখানে। সেই সময় আমি ওখানে উপস্থিত হঠাৎ দেখি পাশে একটা হঠাৎ করে দৌড়দৌড়ি শুরু হয়ে গেছে। মিডিয়ার যে লোকজন দাঁড়িয়েছিল প্রত্যেককে দাঁড়িয়ে থাকছে, জানেন ওখানে যতদিন গেছি 28 দিন এক গাদা সাংবাদিক দাঁড়িয়ে আছে, গল্প করছে, আমাদের সাথে কথা বলছে, সবকিছু করছে। বিমান বসু গেছিলেন, সূর্যকান্ত মিশ্র গেছিলেন ওই সময়, সবকিছু হচ্ছে। কিন্তু পরের দিন খবরের কাগজের খবরের কাগজ থেকে উল্টো করে ঝাড়ছি, তো ভেতর থেকে একটা খবর বেরোচ্ছে না। অদ্ভুত, কিরকম ভাবে কর্পোরেট মিডিয়া চলে আজকের সরকারের দয়ায়। আমি আমার জীবনে ওই দিন শিখেছিলাম। হঠাৎ করে দেখি সাংবাদিকদের মতো দৌড়ি, কি ব্যাপার না, সিএম আসছে। কথাটা বলতে না বলতে কিছু বুঝে ওঠার আগে কয়েক সেকেন্ডের মধ্যে দেখি লাল বাতি নীল বাতি জ্বালিয়ে 7-8টা গাড়ি নামলো, দাঁড়ালো ওখানে। একটা গাড়ি থেকে মুখ্যমন্ত্রী নামলেন, মমতা ব্যানার্জি নামলো আমাদের চোখের সামনে। আমরা দেখে পিছিয়ে আসলাম, সরে আসলাম। হনন করে যেরকম করেন হেঁটে ঢুকে গেলেন। আমি আপনাদেরকে বলছি, আপনাদের সে ঘটনা মনে আছে। মাইক নিলেন, নিয়ে ঘোষণা করলেন যে লোকসভা ভোটের নোটিফিকেশন ইস্যু হয়ে গেছে। এখন আমার কিছু করার নেই, তোমাদের দাবি ন্যায্য, আমার কিছু করার নেই। এখন আমি নতুন করে এখন নিয়োগের অর্ডার দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমরা অনশন তুলে নাও। যে দিন লোকসভা ভোট শেষ হবে, 2019 সালের কথা বলছি এটা, যে দিন লোকসভা ভোট শেষ হবে আমি পরের দিন নোটিফিকেশন ইস্যু করে তোমাদের প্রত্যেকের নিয়োগ ফাইনালাইজ করবো। স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলবেন। মুহূর্তের মধ্যে 28 দিন ধরে, সেটা 29তম দিন চলছিল, এতগুলো দিন ধরে ছেলে মেয়েগুলো না খেয়ে থাকা মুখগুলো আমার এখনো মনে আছে। একজন শিক্ষিকা, তিনি গর্ভবতী ছিলেন, কদিন আগে তার যাচ্ছে তাই রকম ওই অনশন মঞ্চে অনশন করছিলেন, ডাক্তারের কথা না শুনে তার যাচ্ছে তাই ভাবে একটা ব্লিডিং হওয়া শুরু করে দিয়েছিল। 28-29 দিন ধরে এই অবস্থার মধ্যে যারা ছিলেন, মুহূর্তের মধ্যে তারা একটা আশ্বাস পেলেন, শান্তি পেলেন যে যাক আমাদের লড়াই সফল হয়েছে। কদিন পরে ভোটটা এখন শুরু হয়ে গেছে, যেদিন ভোট শেষ হবে স্বয়ং মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন, কোনো অফিসারকে দিয়ে বলে পাঠাননি, এমনকি ওনার দলের কোনো মন্ত্রীকে দিয়ে বলে পাঠাননি, নিজে নবান্ন থেকে গাড়ি থেকে নেমেছে বলছেন দাঁড়িয়ে, যে উনি তার বলছেন যখন এটা তাহলে হবে। তখন ওখান থেকে ধর্ণা অনশন উঠল। সেটা ছিল 2019 সালের এপ্রিল মাস, আজকে 2026 সালের ফেব্রুয়ারি মাস। একটা রিক্রুটমেন্ট হয়নি, একজনের নিয়োগ হয়নি। তারপরে ভোট এসছে, ভোট গেছে।